যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াত ইসলাম। আপনারা যে 3টি শিশু দেখতে পাচ্ছেন, এরা অরিজিনাল হিন্দু ছিল। আজকে নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শাহেকে চরমনাইয়ের হাতে হাত রেখে এরা মুসলমান হয়েছে। আপনি ওদেরকে সহ মুসলমান হয়ে গেছেন। এখন আপনার স্ত্রী থেকে কোনো বাধা আসে না? এখন মামলা করছে, 4টে মামলা করছে। তো এখন ওদেরকে নিয়ে কি কেমনি কি আপনি চরমনাইয়ের উদ্দেশ্যে এসেছেন, মুসলমান হয়ে গেছেন অলরেডি? অত্যন্ত ঘৃণা হয়, অত্যন্ত লজ্জা হয়, অত্যন্ত অপমানিত বোধ করছি যে এমন একজন মানুষের সঙ্গে আমাকে হাউস শেয়ার করতে হয়, হাউসের লিডার অব দ্য হাউস বলে মানতে হয়, কলকাতার মেয়র বলে ভাবতে হয়। ওনার ভেতরে আমি সুরাবর্দির ছায়া দেখতে পাচ্ছি, ওনার ভেতর থেকেই গ্রেট ক্যালকাটা কিলিং এর আভাস পাওয়া যাচ্ছে। অত্যন্ত লজ্জা লাগে। উনি বলতে পারেন যে আমি আমার ধর্মের কথা বলেছি, বলতেই পারেন, কিন্তু উনি আপনার নিজের ধর্মের কথা বলেননি। শুধু উনি ওখানে যেটা করেছেন, উনি পরধর্ম থেকে নিজের ধর্মে আহ্বান জানিয়েছেন, সেটাও এক জিনিস। কেউ কাউকে আমন্ত্রণ জানাতে পারেন, মানুষের নিজস্ব বিদ্যা বুদ্ধি আছে, সে গ্রহণ করবে কিনা। কিন্তু উনি যেটা বলেছেন সর্বোপরি অত্যন্ত মারাত্মক ঘৃণ্য। উনি বলেছেন যে তাদের দুর্ভাগ্য যারা অন্য গর্ভে জন্মগ্রহণ করেছেন, যারা ইসলামের মায়ের মাতৃগর্ভে যারা জন্মগ্রহণ করেননি। ইনি আমার মাকে অপমান করেছেন। পশ্চিমবঙ্গের 70% মানুষের, 7 কোটি মানুষের কে তিনি অপমান করেছেন। আমি বিশ্বাস করি যারা ইসলামে বিশ্বাস করেন, প্রকৃত ভদ্রলোক, তারাও এটার প্রতিবাদ করবেন। সবাই তো খারাপ হতে পারে না, কিন্তু এই দু চারটে খারাপ লোক এত ফ্রন্ট পজিশনে থাকে, এত ভোকাল হয়, পুরো মানে পুরো সম্প্রদায়টাকে মানুষ খারাপ বলতে চায়। কিন্তু সম্প্রদায় সবাই খারাপ নয়, আমি তাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে মিশেছি জীবনে। কিন্তু আমি অনুরোধ করব যে তাদের তরফ থেকে প্রতিবাদ আসা উচিত। আমি ভাবছি বাঙালি, সে বাঙালি তার মানে ক্লিবলিঙ্গে পরিণত হলো কিনা, কোনো আওয়াজ নেই, কোথাও কিসের লেখালেখি, কোথাও কোনো প্রতিবাদ নেই, কোথাও কোনো তর্জন গর্জন নেই। আমি বলি মমতা বন্দ্যোপাধ্যায়কে তো এর অপমান করলো। মমতা বন্দ্যোপাধ্যায় তো হিন্দু মাতৃগর্ভে জন্মগ্রহণ করেছেন। তৃণমূলের যারা, এটা খুব খারাপ লাগছে, হিন্দু মুসলমান আমি অন্তত করি না খুব একটা, কিন্তু এটা আমার খুব খারাপ লাগছে, তাই বলতে বাধ্য হচ্ছি। অথচ সবাই চুপ, স্পিক টি নট। নুপুর শর্মা নিয়ে সবাই সরব, কিন্তু এই শর্মা নিয়ে কেউ কোনো কথা বলছেন না। আপনারা ভেবেছিলেন কি, ডন পত্রিকার সাংবাদিক এসেছিলেন, গার্ডেন নিচে না মেটিয়া বুরুজ ঘুরিয়ে দেখাতে দেখাতে বলেছিলেন ইয়াবি এক মিনি পাকিস্তান है। আপনি ভেবেছিলেন এটা গল্পের কথা? আপনি ভেবেছিলেন এটা মুখের কথার কথা? না। নাও হি প্রুভড ইট অ্যাগেন। উনি ওটা আবার প্রমাণ করলেন যে ওটা ওনার মনের কথা। কিভাবে বলতে পারেন একজন মেয়র, আমরা দলমত নির্বিশেষে, আমি চাই বা না চাই, আমি ভোট তাকে দিই বা অন্যদের দিই, আমি মানতে বাধ্য যে উনি আমার মেয়র, আমাদের অভিভাবক এই শহরের। তিনি বলছেন যারা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছেন তাদের পাপ। আমি অনুরোধ করব আপনি একটা দুর্গাপুজো করেন, ওই দুর্গাপুজোর নামে খেলা আপনি বন্ধ করুন, আর করবেন না, আপনি আর করবেন না। কারণ যারা ওটাকে বিশ্বাস করে আপনি মনে করেন তারা দুর্ভাগা, তারা হতভাগ্য। আমার বলতে খুব খারাপ লাগলেও আমি এসব কথা কখনো বলি না, আমি অত হিন্দু মুসলমান করি না, কিন্তু আমায় করতে আজকে বলতে বাধ্য হচ্ছি। যখন আমি দিনের শেষে হিন্দু, তো আমি মুসলমান বিরোধী না হলেও, কিন্তু মুসলিম যদি অগ্রাসন দেখি তাহলে আমি বিরোধিতা না করে যাব কোথায়? শহরে আগুন লাগলে মন্দির যেমন রক্ষা পায় না, ঠিক সেই রকম ভাবে যারা এই ধরনের কথা বলে আজকে একটা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছেন, অথচ হিন্দুরা মুখ বন্ধ করে আছেন। ধর্মনিরপেক্ষ, সাম্প্রদায়িক, সেকুলার, মার্ক্সবাদী এই সমস্ত মানুষরূপী পশুগুলো আজকে কোথায়, জানোয়ারগুলো আজকে কোথায় জানতে চাই আমি। তারা তো তাদের এজেন্ডা সার্ভ করতে নেমেছে।
হাজার হাজার টুপি পরা দেখলে কারোর মনে খুব শক্তি বাড়ে, ভালো। তাহলে আমরাও তো তিলক কেটে, আমরাও তো নামাবলী নিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামতে পারতাম, কোথায় তারা? আমি বিশ্বাস করি জোর করে মানুষের মন জয় করা যায় না। জোর করে কাউকে দিয়ে মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে সুন্নাত করে দেওয়া যেতে পারে, তাকে মুসলমান করে দেওয়া যেতে পারে না। আমি কপালে বন্দুক লাগিয়ে কাউকে দিয়ে আমি গীতা পাঠ করিয়ে নিতে পারি, তাকে মন থেকে হিন্দু করা যায় না। যেমন ঠিক সেরকম ভাবে কাউকে জোর করে মুসলমান করা যায় না। যার ইচ্ছা হবে তিনি গ্রহণ করবেন, কিন্তু উনি যে কথাটা বলছেন দ্যাট ইজ মারাত্মক।